সবাই জানতে চাইতেছেন না যে আমি কি ক্যামেরা দিয়ে ভিডিও করি, আজকে কিন্তু সেই সিক্রেটটাই আপনাদেরকে বলবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আমি যে ক্যামেরা দিয়ে ভিডিও করি, ক্যামেরাটা হলো DJI Osmo Action 3। 2023 সালে আমি প্রথম যখন এই ক্যামেরাটা বের হয় তখন এই ক্যামেরাটা নিই। আপনার যদি প্রাইজের কথা বলেন, ওই সময় নিচ্ছিলাম আমি প্রায় অ্যাডভান্সার কম্বো, আমার দাম পড়ছিল প্রায় 43,000 টাকা। তো মোটোব্লগের সেটআপ নিয়ে আমার প্রায় 50-এর মতো গেছিল। Osmo Action 5 চলতেছে। আপনারা যদি ওই ক্যামেরাটা নেন, ওইটাও কিন্তু আরো অনেক ভালো, এটার থেকে আরো এক্সট্রা অনেক ফিউচার বেশি আছে। ওই ক্যামেরাটাও নিতে পারেন। বিশেষ করে DJI Osmo Action 5 এর যে আপনার নাইট ভিশন ভিউ, ওইটা কিন্তু অসম। তো আমার Action 5 নেওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, তবে আমি নেক্সট যে ক্যামেরাটা নিতে যাচ্ছি DJI Osmo Action 360। দেখি, এখনো প্রাইস অনেক হাই, প্রাইস যদি আরো একটু কমে, আর আমার এই ক্যামেরা ওই সময় দেখা যায় এটা সেল দিয়া ওইটা আরো কিছু টাকা অ্যাড করে ওইটা নিব। তো এ হলো ক্যামেরার ভিউ। আর ক্যামেরার আমারটা কিন্তু অনেক পুরনো একটা ক্যামেরা, আমি অনেক আগে কিনেছিলাম। কারণ আমি আগে যখন ট্রাভেল ব্লগ করতাম, ওই সময় তো আমার বাইক ছিল না, আমি মোটো ব্লগ করি নাই, ওই সময় থেকে আমি এটা ব্যবহার করি। তো অ্যাডভান্সার কম্বো নিয়েছিলাম, আমার প্রায় 3টা ব্যাটারি আছে। তবে 3টা ব্যাটারি আমার লাগে না, আমি সারাদিনে যে রাইড শেয়ারের ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করি, সেক্ষেত্রে প্রায় আমি 1 ঘন্টার মতো সময় পাই। তো আমি তো আর পুরোটা ভিডিও করি না, দেখা যায় অনেক জায়গায় অনেক সময় বাদ যায়, কিছু কিছু ক্লিপস আপনাদের সামনে তুলে ধরি। সেক্ষেত্রে আমার এই একটা ব্যাটারিতে কিন্তু কভারেজ হয়ে যায়। 3টা ব্যাটারি আমার প্রয়োজন পড়ে না, 2টা ব্যাটারি আমার ঘরেই বসা থাকে। তবে যে সময় আমি ট্রাভেল ব্লগ করতাম, আপনার বাংলাদেশেরই অনেক অনেক জায়গায় গেছি, যেমন কক্সবাজার, বান্দরবন, তারপরে সুন্দরবনে অনেক জায়গায় যাওয়া হয়েছে। ওই সময় দেখা যায় আমার ওই অ্যাডভান্সার কম্বোটা প্রয়োজন পড়তো, কারণ 3টা ব্যাটারি লাগতো। আমি চাইলেও সবসময় চার্জ দিতে পারতাম না, তারপরে একটা পাওয়ার ব্যাংক ব্যবহার করতে হইতো, সাথে ক্যারি করতে হইতো, লং ভিডিও করতে হইতো। যেমন ঢাকার থেকে চট্টগ্রাম আপনার ট্রেনে করে এখন আমি মোটো হ্যান্ড ব্লগ করতে করতে যাচ্ছি, ওই সময় দেখা যায় আমার ব্যাটারির প্রয়োজন পড়ে। আর এখন যে কয়েক ঘন্টা রাইড শেয়ার করি, সেই কয়েক ঘন্টার ভিতরে আমার এই একটা ব্যাটারিতে কভারেজ হয়ে যায়। তবে ক্যামেরাটা কিন্তু অনেক সুন্দর, আমি এই পর্যন্ত ব্যবহার করে আমার অনেক ভালো লাগছে এটা। তারপরে আরেকটা কথা, এটা কিন্তু ওয়াটারপ্রুফ, আপনি বৃষ্টি রোদ সব জায়গায় ভিডিও করতে পারবেন আনলিমিটেড। আর এটার যে এক্সটার্নাল মাইক অনেক সুন্দর, আমি এক্সট্রা কোনো মাইক ব্যবহার করি না আপাতত। তবে আমার ছিল, আমি কয়েকদিন আগে একটা কনভার্টার হারাই ফেলছি, একটা কনভার্টার নিতে পারিনি। তো আসছি আজকে আপনার দিয়াবাড়িতে ঘোরার জন্য। তবে দিয়াবাড়ি আসি আগের মতো নাই, আপনার পুরাটা ঘুরে ঘুরে একটা কোনায় আমরা পাইলাম যে কাশফুলের আর কি একটু ছোঁয়া। কাশফুল হয় নাই, কিছু কিছু জায়গায় দেখা যায় হইছে। তো এই ছিল আপনার ভিডিও। আর আশা করি সবাই জানতে পারছেন। আর ক্যামেরা, আর আপনারা যদি নিতে চান, এটা এখন হয়তো মার্কেটে পাওয়া যায়, নিতে পারেন, অনেক ভালো একটা ক্যামেরা। আর যদি আরও বেশি ভিউসের প্রয়োজন পড়ে, যেমন নাইট ভিশন ভিউ যদি আপনাদের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি DJI Osmo Action 3.5 ব্যবহার করতে পারেন। ওই ক্যামেরাটা দারুণ। আর যারা মোটো ব্লগ করেন বাইকের জন্য, তাদের জন্য তো নতুন যে একটা ক্যামেরা আসছি, DJI Osmo 360 ডিগ্রি, মাথা নষ্ট ক্যামেরা। আমার নেক্সট প্ল্যান কিন্তু আমি ওই ক্যামেরাটাই নিব, চেষ্টায় আসি, দেখি। তো এই ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।